হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা তো সকলে জানো টিনার স্বাদের অনুষ্ঠান চলছে। ওই দেখো টিনাকে রেডি করাচ্ছে তার বৌদি। আর এমন সময় যখনই বাচ্চা কাচ্চা উঠোনে ছুটাছুটি করছিল, তখনই টিনার শাশুড়ি মা এসে বলে, বড় বৌমা, বড় বৌমা, এরা দেখছি কোথাও এসেও আমাকে শান্তি দেয় না। না ধর ধর, আমায় ধর। ছেলে পেলে তোমরা কি শুরু করেছো কি? ওদিকটা গিয়ে খেলো না। ও ঠাম্মি, সবাই তো বললো আমাদেরকে প্যান্ডেলে যেতে না, ওখানে নাকি রান্না বান্না হচ্ছে, তাই তো আমরা উঠোনে খেলছি। তাতেও তুমি বিরক্ত হচ্ছ, তাহলে কোথায় খেলবো? দিদি ভাই, যেখানে ইচ্ছে সেখানে খেলো। তা মা কোথায় গেল? এদের দেখছি কোনো সারা শব্দ নেই। বৌমাদেরকে বলিহারি, বাড়িতেও যেমন এক জায়গায় এসেও তেমন। দেখি গিয়ে ওদিকটা আছে নাকি। আমার হচ্ছে যত জ্বালা, কোথায় যে গেল কে জানি। এদিকে ছোট বৌমাকে দেখছি রেডি করাচ্ছে ঘরে। যাই যাই, বড় বউকে বলি ছোট বউয়ের জন্য যে কানের দুল এনেছো দাও, পরিয়ে দিক। আর এদিকে যখন মেজো বউ আর বড় বউকে শাশুড়ি মা খোঁজাখুঁজি করছিল, ওদিকে তো দুই বউ মিলে প্যান্ডেলে বসে বসে গল্প করছে। মেজো মেজো তুই যাই বল, ছোটোর বাবার বাড়ি কিন্তু বেশ ভালো লাগে বল। ও তুমি যাই বলো দিদি ভাই, মা ছোট বউ করে বড্ড বাড়ি মাথায় করে তোলে। মাকে তো বোঝা দরকার আমরা এক জায়গায় ঘুরতে এসেছি, এখানেও বৌমা করে পাগল করে দিচ্ছে। দেখেছো দিদি ভাই, বাড়িতেও কাজ করে শান্তি পাই না, এখানেও তাই করছে। মাকে নিয়ে আর পারা যায় না। মেজো চুপ কর, বাড়িতে লোকজন গিজ করছে, এখন আর কিছু বলিস না তো, ওসব কথা বাদ দে। কেন বাদ দেবো দিদি ভাই? মাও তো একটু বুঝতে পারে যে বৌমারা এসেছে, একটু আনন্দ ফুর্তি করবে, তা নয় সবসময় শুধু বৌমা করে ডেকেই চলেছে। মেজো বৌমা, দেখেছো দিদিভাই কেন বলছি আমি, এখনও ডেকেই চলেছে। চলো দিদিভাই চলো, আর বসে এখানে শান্তি নেই, চলো দেখি চলো। ও মা, তোমরা এখানে কি করছো বলো তো? ঠাম্মি যে তোমাদেরকে ডাকছে কখন থেকে। হ্যাঁ রে, এসেছি থেকে তো তোকে দেখতেই পাচ্ছি না, তুই কোথায় ছুটোছুটি করছিস বলতো মা? এদিকে আয়, শোন দেখি শোন। বলো মা। বলছি সকালের খাবার খেয়েছিস? আমরা কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে এসেছি, একজন করে কিন্তু খেতে দেবে না, যখন খাওয়ার জন্য ডাকবে খেয়ে নিবি, বুঝেছিস? হ্যাঁ আমি বুঝেছি, আমি বরঞ্চ খেলতে যাই, পুটি দিদি আমার জন্য অপেক্ষা করছে। ও বদি ভাই, পুটির কথা বলতেই না আমার মনে পড়ে গেল, পুটির জন্য যে একটা পাত্র সম্বন্ধ দিয়েছিল ছোট, মনে নেই তোমার? আরে ওই যে ওর কেমন একটা দাদা হয় গো। বলছি ওই ছেলেটা কি আসেনি নাকি? এখন না এলেও রাতে তো ঠিক আসবেই, আমাকে একটু দেখিও তো। মেজো আস্তে কথা বল বোন, আস্তে কথা বল। চল ওদিকটা চল, প্যান্ডেলে বসে থাকলে লোকজন কি ভাববেন বলতো? ওদিকে কত লোকজন কাজকর্ম করছে, চল। হ্যাঁ চলো, শাশুড়ি মার ডাকে আবার সাড়া না দিলে তো মুশকিল। এসো দিদি ভাই এসো। মা, ও মা, সুইটি, কাউকেই দেখছি কাজের সময় পাওয়া যায় না, কোথায় যে যায় এরা, এদের নিয়ে আর পারা যায় না। অনুষ্ঠান বাড়ি, চারিদিকে লোকজন, সব কিছু আমার ঘাড়ে দায়িত্ব। এখনও দেখছি এদেরকে আমি হাতের কাছে একটা কিছুতে পেলাম না, এদেরকে নিয়ে যে আমি কি করি। ওই তো দেখছি সুইটি বোধহয় ঘরে বোনকে সাজাচ্ছে। সুইটি, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? তোমায় যে আমি ডাকছি। শুনেছি, আমি এখন যেতে পারবো না, টিনাকে সাজিয়ে দিচ্ছি। তা যে গুরুত্বপূর্ণ কথা, তার বেলায়ও নাকি এদের সময় নেই। এদের নিয়ে যে আমি কি করি, এদিকে মারও কোনো হদিশ নেই, মা যে কই রয়েছে এখন। মা, হ্যাঁ রে বল, কেন ডাকছিস বল? ওদিকে আমি সব কিছু রেডি করছি, আশীর্বাদের থালা, ওকে সবাই আশীর্বাদ করবে না সাথ দেওয়ার সময়। বল দেখি কি হয়েছে বল, বাড়ি ভর্তি লোকজন, এত যে ডাকাডাকি কেন করিস বল, কি হলো কি বল? বলছি শোনো মা শোনো, আমার লকারে 1 লক্ষ টাকা রেখে দিলাম, কেমন? লক করে চাবিটা তোমার কাছে রেখে দাও। আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, আমি ভালো করেই রেখে দেবো। তা হ্যাঁ রে, সব কিছু হলো ওদিকে? মাছটা সব কিছু ঠিকঠাক করে কাটা হয়েছে? যা বাবা যা, এদিকে যে কি করি, এত লোকজন কম। হ্যাঁ রে, ক্যাটারিংয়ের লোকজন কখন আসবে? এইসব দিকেই আমি ধ্যান দিতে যাচ্ছি মা, তুমি এদিকটা সামলে নাও কেমন, আমি বরঞ্চ যাই। আর পারা যায় না। এদিকে তো আবার দূর্বা ঘাস তুলতেও আমি ভুলে গেছি। সবাই মিলে আশীর্বাদ করতে তো প্রচুর দূর্বা ঘাস লাগবে, এখন যে কি করি, কখন তুলতে যাব? সোনা রূপা, পিয়া দিদি ভাই কই গেলে? এদিকে এসো তো, শোনো একটু শোনো। কি রে সোনা রূপা, আয় এবার ধর, আমায় হাঁপিয়ে গেলি কেন? আয়, ওই শোন, আমরা না এইটা খেলা হয়ে গেলে কুমির দাঙ্গা খেলবো, বুঝেছিস? তারপরে কি খেলবো বলতো? লুকোচুরি। আয় ধর দেখি, এবার ধর, কথা কম বলে ধর। এত জোরে দৌড়লে আমি কি করে ধরবো? দাঁড়া বলছি, দাঁড়া। এই পিয়া, তুই ওদিক দিয়ে ধর না।
হাঁপিয়ে গেছি, আমি আর ধরতে পারছি না সোনা, আমি বড্ড হাঁপিয়ে গেছি। আমি একটু জল খেয়ে আসছি, কেমন? তুমি ধরো, আমি যাই জলটা খেয়ে আসি, আমি বড্ড হাঁপিয়ে গেছি। কখন থেকে ডাকছি পিয়া দিদি ভাই, তোমায় একটা কাজ দেব, তোমাদের নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, তোমরা তো খেলতেই ব্যস্ত হয়ে পড়েছো। আরে দিদি কি যেন বলছে না বাচ্চা কাচ্চাকে, দেখি তোর দিকটা গিয়ে। কি হলো দিদি, কিছু করতে হবে নাকি? আমায় বলুন দিদি, কি করতে হবে? হ্যাঁ বলুন দেখি, বলুন। না দিদি, তেমন কিছু না, সব কিছু তো গোছানো হয়ে গেছে, ওদিকে ছোটাছুটি করছি, দূর্বা ঘাসটা তুলতে ভুলে গেছি। আর দূর্বা ঘাস ছাড়া আমরা কী করে আশীর্বাদ করব বলুন তো? তাই আর কি পিয়া দিদিকে বলছি সোনা রূপা বাচ্চা কাচ্চা সকলকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটু দূর্বা ঘাস তুলে আনতে। ছি 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 ছি, আমার বাড়ির দুটো বউ এ বাড়িতে উপস্থিত থাকতে এত আত্মীয় স্বজনের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিদি কাজ করাচ্ছে, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আর আমার বাড়ির দুটো বউ গল্প করায় ব্যস্ত, ছি, আমার ভাবতেও কেমন লাগছে। ছি 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 ছি। কি হলো দিদি, কি ভাবছেন? না না দিদি, তেমন কিছুই ভাবছি না। আপনি দূর্বা ঘাসের চিন্তা করছেন, আমার মেজো বউ আর বড় বউ তো দূর্বা ঘাসই বোধহয় তুলতে গেছে, আপনি ওদিকটা ধ্যান দিন কেমন? ওরা তো আছে, বাকি কাজগুলো বৌমারা সামলে নেবে। যান দিদি যান। তাহলে তো ভালোই হলো দিদি, আমার আর চিন্তা রইল না, আমি বরঞ্চ ওদিকে যাই। আর দিদি বলছিলাম যে কিসের থালায় টিনাকে খেতে দেবো বলুন তো? মাটির থালা নাকি কাঁসার থালা? সবই কিন্তু আছে, বলবেন কেমন? থালিটা ভাবছি আমি আর আপনি মিলেই সাজাবো দিদি, বলছি যে হাত ফাঁকা করে নিন কেমন? একটু পরেই আমরা কিন্তু টিনার স্বাদের থালা রেডি করব। আমি বরঞ্চ ওদিকটা যাই, দেখি টিনাকে সাজানো কত দূর হলো। সুইটি সুইটি, কত দূর হলো টিনার সাজানো? তাড়াতাড়ি করো, সারাদিন ভরা কি ননদিনীকে সাজাবেই নাকি? আর এদিকে ঘরের লাইটটা যে টিপ টিপ করছে, একবার অফ করে জ্বালিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আর তখনই সুইটি ওদিক থেকে বলে, হ্যাঁ মা, এই যে হয়ে গেছে মা, এক্ষুনি হয়ে যাবে মা, আমি টিনাকে নিয়ে আসছি মা। এসো এসো, আমি বরঞ্চ ওদিকটা সামলে নেই, যাই। কত কাজকর্ম, এখনও আত্মীয় স্বজন অনেকেই আসা বাকি। মাসিমা হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছে? ও মাসিমা, মাসিমা কোথায় যাচ্ছেন আপনি? ও মাসিমা। ও মালা, মালা বলছি, বড় বউ আর মেজো বউ কোথায় রে? ওদেরকে তো দেখতে পাচ্ছি না, কখন থেকে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল। তুই কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, আমি তো টিনার মামাতো বোনের সঙ্গে ঠাকুর ঘরে ঢুকেছিলাম, ঠাকুরের ভোগ সাজাচ্ছিলাম মাসিমা। কেন মাসিমা, কি হয়েছে? দেখ মালা, দেখ কি জ্ঞানগম্য, একবার ভেবে দেখ, আমার বাড়ির বউ দুটো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুই এসে ওদের সঙ্গে এটা ওটা করছিস। এদিকে দূর্বা ঘাস তোলার লোক নেই, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার দুটো বউ হয়েছে এরকম, ছি 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 ছি, কোনো কাজকর্ম নেই, লোকজনের বাড়ি এসে শুধু গল্প আর ঘুরে বেড়ানো। তুই বল মালা, আমি কি করি এদেরকে নিয়ে? আমার আর ভালো লাগে না, জানিস তো। মা কি জানি বলা বলি করছে। ও মা, কি হয়েছে মা, কি হয়েছে? লজ্জা শরম আছে কি নেই বড় বৌমা? ছি 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 ছি, তোমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, এদিকে দূর্বা ঘাস তোলার লোকজন নেই, একটু পরেই ছোট বউয়ের স্বাদের অনুষ্ঠান, তুমি না ওর বড় যা, তুমিও কি মেজো বউয়ের মতো হয়ে গেলে? হ্যাঁ, তুমি তো এমনটা ছিলে না বড় বৌমা, তুমি তো বেশ দায়িত্ববানই, জানতাম তো এমন কি হলো? হ্যাঁ, সে কি কথা? ও মা, আমি তো প্যান্ডেলে একটু বসেছিলাম, ওই যে পুটির ব্যাপারে কথা বলছিলাম, এক্ষুনি যাচ্ছি মা দূর্বা ঘাস তুলতে, এক্ষুনি এনে দিচ্ছি। কোন পাশে যে পাবো? বলছি সুইটি। আবার সুইটিকে ডাকছো কেন? হ্যাঁ, দেখছো না ও ছোট বৌমাকে রেডি করাচ্ছে, বউটা কোন দিকে যাবে? হ্যাঁ, তোমাদের দেখছি জ্ঞানগম্য দিন দিন হারিয়ে যাচ্ছে। বড় বৌমা, যা পারো করো গিয়ে, আমি ওদিকটা যাই, তোমাদের সামনে থাকলে আমার হয়ে যাবে মাথাটা গরম, আমি বরং চলে যাই। দেখলে মায়ের রাগটা চলে গেল। যাকগে। ও মালাদি, কোথায় দূর্বা ঘাস পাবো বলো তো? এদিকে তো আমি চিনি না টিনার বাবার বাড়ির, কোথায় আমি দূর্বা ঘাস পাবো? চলো তো মালাদি, দূর্বা ঘাস তুলে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো রিনাদি, তাই চলো, দুজন মিলে দূর্বা ঘাস তুলে আনি। কেমন আছিস? হ্যাঁ, কতদিন পর দেখা দিলি বলতো? তোর বৌদি তো শুধু তোর কথা বলে যে পলাশ এলো না, পলাশ এলো না। চল চল চল, ভেতরে চল, আমি তো তোকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি রে পলাশ। চল চল, মা তো এখনো জানেই না যে তুই এসেছিস, আর সুইটিও জানে না। সবই তো ঠিক আছে রে দাদা, সবই তো ঠিক আছে। তা ওই মেয়েটি কে? কোন মেয়েটি বলতো? ও
ওই মেয়েটি ওটা হলো বোনের বাড়ির একরকম আত্মীয়, বুঝেছিস? ওর নাম পুটি। মেয়েটি বেশ ভালো রে, সহজ সরল। তা কি ব্যাপার বলতো? হ্যাঁ, ওদিকে যে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছিস, মেয়েটি কিন্তু একদম অমন নয়, বুঝেছিস? মেয়েটি কিন্তু বেশ ভালো রে। আমি কি খারাপ নাকি? হ্যাঁ, আমি কি ভালো নয়? হ্যাঁ। আর এদিকে যখন দুই ভাই মিলে এমন করে কথা বলছিল, আর ওদিকে তো পুটি। ইস, অনুষ্ঠান বাড়িতে আমি এক পাশে বসে রয়েছি আর ছেলেটি কেমন করে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। দূর বাবা, এখানে আমি একেবারেই বসবো না। ও মালাদি, ওই যে সুইটির বরের সঙ্গে ওই ছেলেটিই হচ্ছে টিনার ভাই না দাদা, কি একটা বলেছিল ও না? ওই যার সঙ্গে আমরা পুটির বিয়ের কথা বলেছিলাম গো। আরে আমারও তো তেমনই মনে হচ্ছে রিনাদি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দূর্বা ঘাস তুলতে যাওয়ার আগে এদেরকে একবার দেখে যেতে হবে। দেখো দেখো, ছেলেটি কেমন করে পুটির দিকে তাকিয়ে আছে, আর পুটি কেমন বিরক্ত বোধ করছে। আরে রিনাদি, তুমি বুঝছো না? পুটি তো অমন স্বভাবের মেয়েই নয়, ওই জন্যই লজ্জা পাচ্ছে। যাকগে, চলো চলো, এইসব দেখে আর লাভ নেই, যা হবার হবে। চলো আমরা বরঞ্চ দূর্বা ঘাসই তুলে নিয়ে আসি। ওদিকে যে রিনা কাকি আর মালা কাকি আমায় নিয়ে কি বলছে ভগবানই জানে। দূর বাবা, আমি এখানে থাকবোই না। এমনিতেই আমার বিয়ে বিয়ে করে পাগল করে দেয়, আমি বরঞ্চ ওদিকটা যাই। ইস, মেয়েটি চলে গেল। যা, চলে গেল রে। তুই দেখছি এখনো শুধরোসনি। হ্যাঁ, এমনটাই রয়ে গেলি। এ কথা বলিস না, আমি কিন্তু মোটেই মেয়েদের দিকে তাকাই না। আরে আরে পলাশ, পলাশ কখন এসেছিস? আয় আয়। তা তোমার শরীর কেমন? হ্যাঁ, প্রণাম নিও মাসি। থাক বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। চল চল ঘরে চল। সুইটি, সুইটি দেখো কে এসেছে, দেখো। আর এদিকে ঘরের ভেতরে সাজতে সাজতে টিনা বলে ওঠে, বৌদি ভাই, পলাশদার গলা না? হ্যাঁ, আমি দেখবো বৌদি ভাই, কবে থেকে দেখি না বলো তো পলাশদাকে। চলো চলো, আর সাজাতে হবে না। দাঁড়াও টিনা, দাঁড়াও, আর একটু সাজাতে দাও, টিপটা পড়াতে বাকি। দাঁড়াও দাঁড়াও। ইস, ছোট কাকিমণিকে কি সুন্দর করে না জানি সাজাচ্ছে। কেমন যে লাগবে কে জানি, কখন থেকে দেখি না। তো ছোট্ট বন্ধুরা, ছোট কাকিমণিকে কালকে কি কি দিয়ে সাজ দেওয়া হবে দেখতে কিন্তু ভুলো না। সবাই তাহলে ভালো থেকো, টাটা।